নমস্কার সবাইকে, আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করি সবাই সুস্থ আছেন। আজকে পুজো স্পেশাল একটা নিরামিষ রেসিপি নিয়ে এসেছি। পুজোর ষষ্ঠী অথবা অষ্টমীর দিন যে কোনো দিন তৈরি করতে পারেন এভাবে নিরামিষ এই পনির। পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ পনিরের এই রেসিপি চলুন দেখি আমি কিভাবে তৈরি করি। আমি এখানে 250 গ্রাম পনির নিয়েছি, আর পনিরটাকে নিজের পছন্দ মতো ছোট বড় টুকরো করে নিতে পারেন, চাইলে 3 কোনা করেও টুকরো করে নিতে পারেন। সমস্ত পনিরগুলো টুকরো করার পরে কড়াইতে নিয়ে নেব মাখন 1 টুকরো। আজকে যেহেতু পুজো স্পেশাল, আমি মাখন আর অল্প একটু ঘি দিয়ে তৈরি করবো এই পনিরটা। একটা ছোট্ট মাখনের টুকরো নিয়েছি, আর মাখনটা গলে যাওয়ার পরে টুকরো করে রাখা পনিরগুলো দেব। অল্প 1 চিমটি মতো নুন দিয়ে হালকা করে জাস্ট কালার চেঞ্জ হওয়া অবধি পনিরটাকে ভেজে নেব। খুব বেশিক্ষণ ধরে ভাজবো না, জাস্ট 1 মিনিট মতো রেখে দেবো দুটো সাইডে। পনির অনেকক্ষণ ভাজলে কিন্তু শক্ত হয়ে যায়। পনিরটা যেটা ছিল একদম সফট ছিল, তাই গরম জলে দিইনি। যদি মনে হয় যে পনিরটা একটু টায়ার্ড, সেক্ষেত্রে ভাজার পরে 1 কাপ গরম জলে হাফ চা চামচ নুন ফেলে 5 মিনিট একটু ভিজিয়ে রাখবেন। পনিরগুলো তুলে নিয়ে ওই কড়াইতে আরও 1 টুকরো মাখন দিয়েছি। মাখন গলে গেলে দিয়ে দেবো এখানে একটা তেজপাতা। তেজপাতাটা চাইলে 2 টুকরো করে নিতে পারেন ছিঁড়ে। তার সাথে দিয়ে দেবো ছোট 2টো এলাচ ফাটিয়ে। একটা ছোট দারচিনির টুকরো ভেঙে নিয়েছি, আর 4 থেকে 5টা লবঙ্গ। ফোড়ন থেকে যখন বেশ সুন্দর একটা গন্ধ আসবে, এখানে দিয়ে দেবো কাজু বাদাম। কাজু বাদাম ইচ্ছে না হলে 4 মগজ শুধু দিতে পারেন। এখানে আমি প্রায় 8টা মতো কাজু বাদাম ব্যবহার করেছি, গোটা কাজু। যদি মনে হয় ভাঙা কাজু দেবেন, সেক্ষেত্রে 2 টেবিল চামচ পরিমাণে ভাঙা কাজুও দিতে পারেন। আমন্ড দিচ্ছি এখানে 6টা থেকে 7টা মতো। আমন্ডগুলো কিন্তু শুকনোই দিচ্ছি, আমি জলে ভেজানো ছিল না। তার সাথেই হাফ ইঞ্চি আদা ছোট টুকরো করা, একটা শুকনো লঙ্কা, দুটো শুকনো লঙ্কা দিয়েছি, আর শুকনো লঙ্কা দুটো মাঝখান থেকে একটু ভেঙে দিয়েছি। তার সাথেই দিয়েছি 1 চা চামচ 4 মগজ। সমস্ত কিছুকে হালকা করে মিনিট খানেক মতো একটু নেড়ে চেড়ে নেব, যাতে আমাদের কাজুটা একটু ভাজা ভাজা হয়ে যায়। তারপরে 2টো বড় সাইজের টমেটো টুকরো করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আর 30 সেকেন্ড মতো সব কিছুকে ভাজবো। টমেটো গলে যাওয়ার জন্য এখানে দিয়ে দেবো কিন্তু নুন 1/4 চা চামচ পরিমাণে, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। আর নুনটাকে ভালো মতো মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো এখানে জল। আমি এখানে আপাতত এখন হাফ কাপ মতো গরম জলের ব্যবহার করছি। এবারে সমস্ত কিছুকে ঢাকা দিয়ে আমাদের যতক্ষণ না টমেটোটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু ফুটিয়ে নিতে হবে। 3 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন টমেটোটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এবারে এখানে গ্যাসের ফ্লেমটাকে একটু বন্ধ করে দিচ্ছি, আর এই মিশ্রণটাকে নামিয়ে নিয়ে একদম ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে পেস্ট করে নিয়ে যদি ইচ্ছা হয় একবার ছেঁকে নিতে পারেন, যাতে টমেটোর যে খোসাগুলো থাকে সেগুলো বেরিয়ে যায়। আর যদি না ছেঁকে নেন তাহলে আমার মতো করতে পারেন। আমি আজকে কিন্তু ছেঁকে নিইনি। যদি একদম স্মুথ করতে চান সেক্ষেত্রে একবার ছেঁকে নিতে পারেন। ওই কড়াইটা একটু জল দিয়ে ধুয়ে আমি 1 চামচ মাখন দিয়েছি। ছোট্ট একটা আদার টুকরো একদম টুকরো করে কুচি কুচি করে নিয়েছি, অথবা গ্রেট করেও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো 1/4 চা চামচ পরিমাণে, আর দিচ্ছি জিরে গুঁড়ো 1/4 চা চামচ পরিমাণে। একদম লো ফ্লেমে সমস্ত কিছুকে একটু নাড়াচাড়া করে নেব। যখন এদের কাঁচা গন্ধটা চলে যাবে, তখন যে গ্রেভিটা তৈরি করে রাখলাম সেটা ডাইরেক্ট দিয়ে দিচ্ছি। আমি কিন্তু গ্রেভিটা ছেঁকে ব্যবহার করছি না এখানে আজকে। এর কারণ আছে, কারণ আমি গ্রেভিটা একটু দানা দানা টেক্সচারের চাইছি। এবারে সমস্ত কিছুকে ভালো মতো মিশিয়ে নিয়ে যখন এই গ্রেভিটা ফুটে উঠবে, দিয়ে দেবো আমি চিনি অল্প পরিমাণে, আর স্বাদ মতো নুন। নিরামিষ রান্না একটু চিনি ব্যবহার করলে খেতে ভালো হয়, ব্যালেন্স টেস্ট হয়। চিনিটা 1/4 চা চামচ পরিমাণে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি নুন। গ্রেভি ফুটে উঠলে লো ফ্লেমেই রেখেছি ভেজে রাখা পনিরগুলো এখানে দিয়ে দিচ্ছি। এবারে গ্রেভির সাথে আমাদের পনিরটাকে কিন্তু একটু ফুটতে দিতে হবে। আর এর মধ্যে কিন্তু দিয়ে দেবো আমি এখানে একটা পনিরের টুকরো গ্রেট করা। এরকম গ্রেট করে যদি এটা পনিরের টুকরো দিতে পারেন, এতে গ্রেভির স্বাদটা কিন্তু খুব ভালো হয়। আর যেহেতু আমি পনিরটা গ্রেট করে দিচ্ছি, ওই জন্য কিন্তু আমি মিশ্রণটাকে আর ছেঁকে নিইনি, কারণ পনির গ্রেট করে দিলে কিন্তু একটা দানা দানা টেক্সচার আসবেই। যদি এভাবে পনির গ্রেট করে দিতে না চান, সেক্ষেত্রে মিশ্রণটাকে একবার ছেঁকে ব্যবহার করতে পারেন। ওপর দিয়ে অল্প একটু গরম মশলার গুঁড়ো দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে, আর রোস্টেড কসুরি মেথি। কসুরি মেথিটাকে সাইডে একটা তাওয়াতে একটু রোস্ট করে নিয়েছি, সেটাই গুঁড়ো করে দিচ্ছি। জাস্ট আর 2 মিনিট লো ফ্লেমে ফোটালেই কিন্তু আমাদের এই পনির লাবাবদার তৈরি হয়ে যাবে। নামানোর আগে 1 টেবিল চামচ পরিমাণে ফ্রেশ ক্রিম ব্যবহার করব, আর হাফ চা চামচ পরিমাণে ঘিয়ের ব্যবহার করব। অবশ্যই এভাবে যদি কখনো পনির তৈরি করে না থাকেন, একদিন তৈরি করে জানাবেন কেমন লাগলো। ফ্রেশ ক্রিমটাকে ভালো মতো মিশিয়ে দিচ্ছি। ফ্রেশ ক্রিমটা যখন দেবো গ্যাসের ফ্লেমটা লোতে রাখছি।
সব শেষে 1 চা চামচ ঘি দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব এবং ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম দেব 5 মিনিট। তারপর সার্ভ করব। রুটি, পোলাও, রুমালি রুটি, পরোটা, লাচ্ছা পরোটা, নান, যে কোনো কিছুর সাথে পনিরের এই রেসিপিটা একদিন অবশ্যই ট্রাই করে জানাবেন কেমন লাগলো। আশা করি ভালো লাগবে। ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যদি খারাপ লাগে সেটাও জানাবেন কেন খারাপ লাগলো। আজকে এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং হাসি খুশি থাকুন। ধন্যবাদ।